13 বলে অপরাজিত 16 রান। এ আর এমন কি? অনেকদিন পর স্কোর কার্ড চেক করলে মাহমুদুল্লাহর আজকের ইনিংসটিকে এমন মনে হতে পারে। আপনারও হয়তো কোনো দোষ নেই, আপনি তো আর সারা জীবন ম্যাচের কনটেক্সট মনে রাখবেন না। আপনি যদি এই ম্যাচের কনটেক্সট ভুলে যাইও, মাহমুদুল্লাহর এই ছোট্ট ইনিংসটি দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, দল নিয়ে নানান সমালোচনার পর বিশ্বকাপের প্রথম ম্যাচ জয়টা যে খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের। আর এই জয়টা মাহমুদুল্লাহর ছোট্ট ইনিংসটি ছাড়া সম্ভব ছিল না। কেন, সেটা আরও একবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি। বাংলাদেশের তখন প্রয়োজন 24 বলে 18 রান। এমন সময় পাতিরানার শর্ট বলে ক্যাচ দেন সাকিব। পরের ওভারে ফিরে যান রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। জেতা ম্যাচেও আরও একবার হারের সংখ্যা তখন চোখ রাঙানি দিচ্ছিল। এসবই এক প্রান্তে দাঁড়িয়ে দেখছিলেন মাহমুদুল্লাহ। মূল বোলারদের কোটা পূর্ণ হয়ে যাওয়ায় 19তম ওভারে দাসুন সানাকাকে বোলিংয়ে আনেন হাসারাঙ্গা। সেই ওভারেই কাজের কাজটা করেন মাহমুদুল্লাহ। ওভারের প্রথম বলে ফুলটস বল পেয়ে ছক্কা মারেন এই ব্যাটসম্যান। ম্যাচ চলে আসে হাতের নাগালে। বাংলাদেশকে জেতানো এই মাহমুদুল্লাহ কিন্তু গত টি-20 বিশ্বকাপের দলে ছিলেন না। সেটা অবশ্য তার বাজে ফর্মের কারণে। সেখান থেকে তিনি আবার দলে ফেরেন গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে। অষ্টম টি-20 বিশ্বকাপ খেলা মাহমুদুল্লাহ যখন টি-20 দল থেকে বাদ পড়েন, তখন তার বয়স 37 ছুঁই ছুঁই। এই বয়সে অনেকে এমনিতেই ক্রিকেট ছেড়ে বিশ্রামের জীবন বেছে নেন। তাই স্বাভাবিকভাবেই মাহমুদুল্লাহর ক্যারিয়ারের শেষটা অনেকেই দেখে ফেলেছিলেন। তবে মাহমুদুল্লাহ দেখেননি। তাই তো মুশফিকুর রহিম আর তামিম ইকবাল টি-20 ক্রিকেটকে বিদায় বলে দিলেও মাহমুদুল্লাহ ছিলেন সোজা হয়ে দাঁড়িয়ে আরেকবার লড়াই করার অপেক্ষায়। একটা সময় দলে অটো চয়েস থাকা, এরপর দল থেকে বাদ পড়া, ফিরে আবার অটো চয়েস হওয়া। সন্দেহ নেই মাহমুদুল্লাহ এর জন্য পরিশ্রম করেছেন। তবে এখানে তার আরেকটি বিশেষত্ব আছে। নিজের বাদ পড়া বা দলে ফেরা নিয়ে কখনো কোনো অভিযোগ করেননি এই ক্রিকেটার। মুখে কখনো পাল্টা জবাবের খই ফোটাননি। নীরবে শুধু নিজের কাজটাই করে গেছেন। ক্রিকেটাররা কখনো সেরাটা দিতে পারবেন, কখনো পারবেন না, এটাই স্বাভাবিক। দিন শেষে নিজের কাজটা করে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাহমুদুল্লাহ সেটাই করেছেন। বাংলাদেশের মতো জায়গায় এই কাজটা তিনি করেছেন নীরবে। তাই তো তার লড়াইয়ের মাহাত্ম্যটা আরেকটু বেশি।